নমস্কার বন্ধুরা, সামন্ত কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি মটরশুঁটি দিয়ে তৈরি খুবই সহজ, সুস্বাদু এবং দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি। এটা ইভিনিং স্ন্যাক্স, টি টাইম স্ন্যাক্স অথবা ছোটোখাটো কিটি পার্টিতেও অনায়াসে পরিবেশন করা যাবে। এটা বানানো খুবই সহজ আর ছোটরা তো ভীষণই পছন্দ করবে। ছোটরা সবসময় একটু চটপটা খাবার খেতেই পছন্দ করে। এখন চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ফ্রেশ মটরশুঁটি, ওজনে 150 থেকে 200 গ্রাম পরিমাণ হবে। তারপর আমি ঢাকনা লাগিয়ে জল না দিয়েই 1-2 মিনিটের মতো গ্রাইন্ডিং করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম দরদরা হবে। জল না দিয়ে পেস্ট করলেই পেস্টটা ঠিক এরকমই তৈরি হয়ে যাবে। তারপর একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর নিয়েছি বেশ কিছু ফ্রেশ সবজি, নিয়েছি আলু, পেঁয়াজা, গাজর আর 1 মুঠো মতো ধনেপাতা। আলুটাকে গ্রেট করে নিয়েছি আর সব কিছুকে ফাইনলি চপ করে নিয়েছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাডও করতে পারেন, আবার সব কিছু স্কিপ করে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েও এটা তৈরি করে নেওয়া যাবে। এখন সব কিছু আমি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। নাস্তাটাকে আরও টেস্টফুল করার জন্য কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো উঁচু করে আদা রসুনের পেস্ট আর দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখন একটু বেশি রেখেছি যেহেতু পরে আমাদের আরও বাইন্ডিং দিতে হবে। দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো আর দিলাম 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরের বাইটস মুখে পড়লে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে অনায়াসে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে। দিয়েছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর এখন দিচ্ছি 1 টিস্পুন একদম উঁচু করে চটপটা চাট মশলা, যাতে করে নাস্তার স্বাদটা আরও ভীষণভাবে বেড়ে উঠবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা আপনারা খেয়াল করে অ্যাড করবেন, যেহেতু আগে থেকেই চিলি ফ্লেক্স অ্যাড করা রয়েছে, মানে নিজেদের স্বাদ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে মাখতেই বেশি সুবিধা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবুর রস। লেবুর রসটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর সব মশলাগুলোকে যদি এইভাবে আগে থেকে সবজির সাথে মিশিয়ে নিই তাহলে সবজি থেকে বেশ ভালো মতো জল রিলিজ করে দেবে। বাইন্ডিংয়ের সময় বোঝা যাবে কতটা পরিমাণ জল লাগবে। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি, ওজনে 150 গ্রাম পরিমাণ হবে। আর দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। বেসনটা অবশ্যই স্কিপ করা যেতে পারে, তবে দিলে বাইন্ডিংটা খুব বেশি ভালো হয়। নাস্তাগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে যদি মনে হয় জলের প্রয়োজন রয়েছে, আমি এখানে আরও একটু জল অ্যাড করব। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। আরও জলের প্রয়োজন রয়েছে, সেই জন্য আমি আন্দাজ মতো জল অ্যাড করে দিচ্ছি। প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করেছি। জলটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সুজিটা ভালোভাবে ভিজে গিয়ে ফুলে ওঠে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। সুজিটা বেশ ভালো মতো ভিজে গেছে। আরও একবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা এইভাবে পকোড়ার মতো করেও ছোট ছোট করে শেপ দিয়ে ভেজে নিতে পারেন, আবার এইভাবেও ক্যাটলেটের মতো শেপেও ভেজে নিতে পারেন। তবে আজ আমি ক্যাটলেটের মতো শেপ দিয়েই নাস্তাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। তারপর ক্যাটলেটের মতো শেপ দিয়ে আমি এক এক করে প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদিকটা মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। নাস্তাগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে তেল যেন মিডিয়াম গরম থাকে, আর মিডিয়াম ফ্লেমেই আমাদের নাস্তাগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এভাবে উল্টে পাল্টে নিজের মনের মতো রং ধরিয়ে নাস্তাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি বাকি সব নাস্তাগুলোকে ভেজে নেব।
এই ছিল আমার আজকে সহজ রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিজের মনের মতো করে পরিবেশন করুন। টমেটো কেচাপ অথবা গ্রিন চাটনির সাথে খুবই সুন্দর লাগে খেতে। আরও বেশি ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।